হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং সবার সুস্থতা কামনা করি। আজকে এই যে ক্রিসমাসে বড়দিনে তিনটে বাংলা ছবি রিলিজ হয়েছে, প্রজাপতি টু, মিতেন মাসি এবং লহ গৌরাঙ্গের নাম রে। এই তিনটে সিনেমার বক্স অফিস নিয়ে আলোচনা করব। সো চটপট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো এই যে প্রজাপতি টু, প্রজাপতি টু এটাও একটা হিট ফ্র্যাঞ্চাইজি। মানে আগের প্রজাপতি সিনেমাটা সেটাও বক্স অফিসে হিট। মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজি, এটা 3 নম্বর ছবি। মিতিন একটি খুনির সন্ধানে। আর আরেকটা লৌহ গৌরাঙ্গের নাম রে, সৃজিত মুখার্জি, সেটা কোনো সিকুয়েল বা হিট ফ্র্যাঞ্চাইজি নয়, এটা একটা অন্য ছবি। শ্রী চৈতন্যদেবের সময়কালের ছবি, তার মধ্যে গৌরাঙ্গ আছে, গিরিশ ঘোষ আছে। তো সেই ছবির বক্স অফিস খুব একটা ভালো না, তবে প্রজাপতি টু আপাতত কোটির ঘরে পা দিয়েছে। তারপরে মিতিন মাসি রয়েছে, তারপরে লৌহ গৌরাঙ্গের নাম রে। সবটা আলোচনা করছি, সো প্লিজ স্টে কানেক্টেড। দেখো, দেবদার এবং মিঠুনদার এই প্রজাপতি সিনেমা নিয়ে কম জলঘোলা কিন্তু হয়নি। প্রজাপতি সিনেমার মতন প্রজাপতি টুও কিন্তু একটা সিনেমা হলে জায়গা পায়নি, নবীনা সিনেমা হলে। সেখানে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। সেখানে দেবদা একটা মন্তব্য করেছেন, পোস্ট করেছেন, সেটা নিয়ে আবার বিতর্ক তৈরি হয়েছে যে আমাকে কেউ বলছেন মাফিয়া, কেউ বলছেন মেগাস্টার। আমার সিনেমার পোস্টার লাগানোর পরেও আমার সিনেমা হলে জায়গা পায়নি। সো সিনেমা হলের মালিকরা যদি খুশি থাকে তাহলে আমি খুশি, বাংলা সিনেমা বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, এমনটাই মন্তব্য করে তিনি বিপাকে পড়েছেন। তাকে এই নিয়ে অনেক কোশ্চেন করা হয়েছে। ওদিকে আবার কুণাল ঘোষ একটা দল করেন, এবার তিনি চান না যে অন্য দলের কর্মীরা এখানে কাজ করুক টলিউডে। দেবদা কেন মিঠুন চক্রবর্তীকে নিয়েছেন? সো এই নিয়ে কুণাল ঘোষ বাবু আবার একটা টিপ্পণী কেটেছেন যে দেবদাকে মালি বলেছেন এবং মিঠুনদাকে শুঁয়োপোকা বলেছেন, আর বাচ্চা মেয়েটাকে শুধুমাত্র বলেছেন প্রজাপতি। সো এইটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, তোমরা দেখে আসতে পারো। পুরো ভিডিওটা, পুরো কুণাল ঘোষ বাবুর বক্তব্যটা তুলে ধরেছি। সো এই যে প্রজাপতি টু এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করেও কোনো লাভ হয়নি। আলটিমেট বক্স অফিস কিং কিন্তু দেবদাই প্রমাণিত হচ্ছে বারবার। অবশেষে কোটির ঘরে পা দিয়েছে দেবদার এই প্রজাপতি সিনেমাটা, প্রজাপতি টু। বক্স অফিসে আজকে যদি দুদিনের রিপোর্ট, প্রজাপতি টু সেকেন্ড উইকের রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে প্রথম দিন 82 লক্ষ টাকা এবং দ্বিতীয় দিন 32 লক্ষ টাকা, মানে সব মিলিয়ে 1 কোটি 14 লক্ষ টাকা ইনকাম করেছে এই ছবি বক্স অফিসে দুদিনে। মানে প্রজাপতির উড়ান এত কিছু করেও থামানো যায়নি। আর ধুরন্ধর সিনেমাটা আছে, তার মধ্যেও কিন্তু এই প্রজাপতি টু এর উড়ান থামানো যায়নি। সো দুদিনই বক্স অফিসে প্রজাপতি টুর আর্নিং হচ্ছে 1 কোটি 14 লক্ষ টাকা। এটা দেখো, ন্যাশনাল চেনগুলো যেগুলো আছে, পিভিআর, আইনক্স, সিনেপলিস, এগুলোর থেকে তথ্যগুলো জানা যায়। বাদবাকি এখন পুরো ওভারঅল কালেকশান, সেটা রিপোর্ট সবসময় জানা যায় না। তো এটা হচ্ছে এই ন্যাশনাল চেনের রিপোর্ট অনুসারে তথ্য। এবারে সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নাম রে, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত এই সিনেমাটাকে টপকে মিতিন মানে কোয়েল অরিন্দম জুটি এগিয়ে গিয়েছে। তো এই সিনেমার দুদিনের বক্স অফিস রিপোর্ট কেমন? এই সিনেমাটার দুদিনের বক্স অফিস রিপোর্ট হচ্ছে 27 লক্ষ টাকা। ইয়েস, প্রথম দিন 21 লক্ষ টাকা এবং দ্বিতীয় দিন 6 লক্ষ টাকার টিকিট পেকিয়েছে, এমনটাই তথ্য পাওয়া গেছে। এবারে আসবো সৃজিত মুখোপাধ্যায়ের লৌহ গৌরাঙ্গের নাম রে। এই সিনেমাটার কালেকশন কত? এই সিনেমাটা দুদিনে আয় করেছে 24 লক্ষ টাকা। প্রথম দিন 18 লক্ষ টাকার কালেকশন, এটাতে তারা সন্তুষ্ট ছিল। তারপরের দিন 6 লক্ষ টাকার কালেকশন করেছে। সো 24 লক্ষ টাকা কালেকশন করেছে লৌহ গৌরাঙ্গের নাম রে। মিতিন কোয়েলের কাছে হার কি শুভশ্রীর, এটা নিয়ে সবাই বলছে। তো আর যাই হয়ে থাকে না কেন, বক্স অফিস কিং যে দেবদা, এটা প্রমাণ হলো। কারণ সে বরাবরই বক্স অফিসের দিক থেকে এগিয়ে রয়েছে সবার থেকে। আর যাই হয়ে যাক না, যতই কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক, আর যতই বিতর্ক হোক, যতই
এ হোক। অবশ্য দেবদা আবার আরেকটা বিপাকে পড়েছে, যে দেবদা সেখানে বলেছে নাকি যে বক্স অফিস বাড়িয়ে বলাটা এটা নাকি নিউ নর্মাল। এটা নিয়ে কালকে আমি ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখো, বুঝতে পারবে সবটা, ওখানে আলোচনা করা আছে। সো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। এই তিনটে ছবির মধ্যে তোমরা কোন ছবিটাকে এগিয়ে রাখতে চাও, কারা কারা কোন ছবিটা দেখে ফেলেছো তারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে নিয়ে সরিয়ে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো।